একটা কথা একটু শেয়ার করি। আজকে বাজারে গেছিলাম, আজকে রামাদানের প্রথম দিন, প্রথম রোজা, যে কিছু বাজার লাগবে, বাজার করে আসবো। আমি 3 দিন আগে বাজার করি, ঠিক আছে। 3 দিন পরে আজকে বাজারে যা দেখলাম যে বাজারের যে অবস্থা, তাতে মনে হইলো আর কি যে আপনাদের সাথে আসলে কিছু কথা বলে। এদেশের সরকারের চেয়ারে যদি একজন ফেরেস্তা এনেও বসায় দেন, তাও এই দেশের সিস্টেম ঠিক হবে না। এদেশের সিস্টেম কেন ঠিক হবে না আমি বলি। সেটা হচ্ছে যে এদেশের প্রত্যেকটা মানুষ করাপ্টেড, প্রত্যেকটা মানুষ বিকারগ্রস্ত। আপনি সারা বাংলাদেশের এই যে 20-22 কোটি মানুষের ভিতরে আপনি 5% মানুষ পরিপূর্ণ ভিতর থেকে সৎ, এটা পাবেন কিনা গ্যারান্টি নেই। মানে 5%ও পাবেন কিনা গ্যারান্টি নেই। এই বছর রোজাটা পড়ছে শীতকালে। শীতকালে সব কিছুর দাম এমনি একটু নাগালের ভিতরে থাকে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই একটু কিনে টিনে খাওয়ার মতো থাকে। এর পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিতে রোজা আসলে সব কিছুর দাম বরং আরো একটু কমে, সবাই যেন রোজাটা অন্তত সুন্দরভাবে থাকতে পারে। আর আমাদের দেশ কোনো কারণ ছাড়া 3 দিন আগে আমি যে জিনিসগুলা কিনলাম সেই জিনিসগুলো আজকে যায় দেখি 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত দাম বাড়তি। মুরগি ছিল 160 টাকা, মুরগি হয়ে গেছে 210 টাকা। বেগুন আর আপনার লেবু, এটা তো মনে হয় যে সোনার পানি দিয়ে কেউ ধুয়ে মোড়ায় রাখছে, মানে এগুলার দাম এত। মাছ বলেন, সবজি বাজার বলেন, বা অন্যান্য আনুষাঙ্গিকতা বলেন, কোনটা ঠিক আছে? কোনোটা ঠিক নাই। তো যতদিন আমরা মানুষ হিসেবে ঠিক হব না, অতদিন আমাদের বাংলাদেশও ঠিক হবে না। আর বাংলাদেশ ঠিক হবে না ভাই। আমি সবাইকে উপদেশ দিতে চাই, আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা বাইরের দেশে চলে যান, আপনাদের ছেলে মেয়েকে বাইরে সেটেল করেন, ঠিক আছে। এই দেশ আসলে বসবাসের উপযুক্ত না। এই দেশ সঠিক মানুষ হওয়ার মতো সেই পরিবেশ কখনো আপনার সন্তানকে দিতে পারবে না, কারণ এই দেশের প্রত্যেকটা মানুষের বিবেক পৌঁছে গেছে।